খরচ হবে কোটি টাকা, ভোটের বাক্স তবুও ফাঁকা। বলছি বিজেপির কথা। 26-এর বিধানসভা নির্বাচনে কত টাকা খরচা করছে বিজেপি? হিসেব তো বলছে ভোটের খরচায় রেকর্ড গড়তে চলেছে তারা। সূত্রের খবর, বিজেপির এবারের নির্বাচনী বাজেট 500 কোটির উপরে। অপচয় রুখতে পুরো তদারকিতে থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইতিমধ্যে ইলেকশন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ভূপেন্দ্র যাদব। এখন কথাই, এত কোটি কোটি টাকা ঢেলে কি বঙ্গে হাল ফেরাতে পারবে বিজেপি? কি করে হাল ফিরবে? বঙ্গ বিজেপির নিজেদের হালতই তো ঠিক নেই। ঘরোয়া কোন্দল, বলো হরিবল। কয়েক মাস পরই বাংলায় বিধানসভা নির্বাচন, আর এখন থেকে নির্বাচন ঘিরে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রের দাবি 26-এর বিধানসভা নির্বাচনে খরচ ছাড়িয়ে যাবে 500 কোটি টাকা। প্রতি বিধানসভায় কমপক্ষে 1 কোটি টাকার বাজেট। আর যে 153টি আসনে জয়ের জন্য ঝাঁপাবে দল, সেসব আসনে খরচ ধরা হয়েছে প্রায় 2 কোটি টাকা। এই বিশাল ব্যয়ের উপর কড়া নজরদারি করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রতিটি খরচের অনুমোদন যাবে তাঁর টেবিল থেকে। প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় নেতৃত্বের সফর, হেলিকপ্টার, 5 তারা হোটেলের খরচ, এই সব এই বাজেটে ধরা নেই। এগুলো আলাদাভাবে বহন করবে দিল্লি। বঙ্গ বিজেপির ইলেকশন কমিটির প্রধান হিসেবে ইতিমধ্যেই এসে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। সাংগঠনিক প্রধান হিসেবে কয়েক বছর ধরে আছেন সুনীল বনসল। 2021 সালে বিধানসভা ভোটে বিজেপির মোট খরচ ছিল 100 কোটির উপরে। এবার সেই অঙ্ক কয়েক গুণ বেড়ে 500 কোটির গণ্ডি ছাড়াচ্ছে বলেই দাবি। দলেরই একাংশের মত, বাজেট বাস্তবে 1000 কোটিও ছুঁতে পারে। 26-এর লড়াইয়ে নজিরবিহীন বাজেট নিয়ে মাঠে নামছে বিজেপি। দিল্লির কড়া নিয়ন্ত্রণ, টার্গেটেড প্রচার, সব মিলিয়ে যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে। কিন্তু বড় প্রশ্ন, এত কোটি খরচ করেও কি বদলাবে বাংলার ভোটের ফল? অঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।